ওয়েলকাম শান্তিনিকেতন। এখন আমি আছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। আর শান্তিনিকেতন চলে এলাম বসন্ত উৎসবে। সবাইকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। শান্তিনিকেতন, যার নাম শুনলেই মনে পড়ে বিশ্বভারতী ইউনিভার্সিটি। কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন। বোলপুর স্টেশনে নেমে বিশ্বভারতী ইউনিভার্সিটির দিকে যেতে চোখে পড়বে রাস্তার ধারে এরকম হ্যান্ডিক্রাফটের তৈরি জিনিস দিয়ে সাজানো অনেক রকমের দোকান। তাই স্টেশন থেকে টোটো নিয়ে পাড়ি দিলাম রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের দিকে। এটা মা তারা এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমি 7:20 শিয়ালদা স্টেশন থেকে চেপে বসলাম। এই ট্রেনটা শিয়ালদা থেকে রামপুরহাট যায়। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছাতে ট্রেনটা মাঝে নৈহাটি জংশন, ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন আর গুসকারা এই 4টে স্টেশনে দাঁড়ায়। আমাকে কিন্তু ট্রেনটা তার নির্ধারিত সময় 10:30 নামিয়ে দিয়েছিল বোলপুর স্টেশন। তারপর আমি টোটো নিয়ে চলে গেলাম বিশ্বভারতীর দিকে। চলো তাহলে পুরো ভিডিওটা এনজয় করো। তো শান্তিনিকেতনে আসলে একটা জিনিসের খেয়াল রাখবে যে স্টেশন থেকে কিন্তু টোটোগুলো তোমাকে লোটার জন্য ব্যস্ত থাকবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে টোটোগুলো তোমার রানিং আছে, মানে যারা তোমার ফ্যামিলি নিয়ে আসছো তারা একটু দরদাম করে নেবে স্টেশন থেকে। আর যারা ফ্যামিলি নিয়ে আসছো না, আমার মতো একলা বা দোকলা আসছো, তো তারা কিন্তু ওই রানিং অটোগুলো মানে টোটোগুলোতে উঠবে। রানিং টোটোগুলো কিন্তু 50 টাকা চাইবে, 20-30 টাকায় মিটিয়ে দেবে। আমি যেমন 30 টাকা দিলাম। তো এটা হচ্ছে শান্তিনিকেতন আশ্রম। প্রবেশ নিষেধ এখন। তো শান্তিনিকেতন আশ্রমের ভেতরটা এই যে দেখতে পাচ্ছ, শান্তিনিকেতনে সবুজের ছায়া। তো এই যে আমার পেছনে এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 পাহাড়। হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, কেন বুঝতে পারবো না? এটা 3 পাহাড়। এটা কি আছে? কালো দুয়ারি। হ্যাঁ, আর ওই পাশে আছে তোমার উপাসনা গৃহ। উপাসনা করি। আর এই 3 পাহাড়টা কার নামে রেখেছিল? সব রবীন্দ্রনাথ। কে রেখেছিল? ওনার বাবা না রবীন্দ্রনাথ? কুমোরপাড়া গরু গাড়ি বোঝা করা কলসের বল না। আচ্ছা, রবীন্দ্রনাথের রাখা নামটা। আর একটা 3 পাহাড় মানে ওই উপায়নগর থেকে একটা ছোটো পাত্র এনেছিল, সেটা রেখেছিল, সেটা থেকে নামকরণ 3 পাহাড়। আচ্ছা আচ্ছা। 3 পাহাড়। আর ওদিকে কি আছে বললে? কালো দুয়ারি। আচ্ছা, তোমরা কি করো এখানে? আমি না ও স্টাফ। আচ্ছা, শান্তিনিকেতনের স্টাফ। হ্যাঁ, তা এখন কি বন্ধ আছে ভেতর? আমাদের 2 বছর বন্ধ, টোটাল 2 বছর বড় বন্ধ আছে। তারপরে ফুল তো এখন কি বাইরে দিয়ে দেখাচ্ছে না? বাইরে ওদের ঝামেলা করতো না। আচ্ছা আচ্ছা। তো এখন ভেতরটা বন্ধ আছে। আচ্ছা। হুম, এখন সব বাইরে দিয়ে দেখাচ্ছে। তো এটা হচ্ছে পান্থশালা। এই ভেতর দিক থেকে যেতে হয় পান্থশালা। প্রান্তশালা। হ্যাঁ, এখানে যখন অতিথিরা আসতেন, মানে আগে তো গাড়ি টাড়ি ছিল, গরু গাড়ি। ওইটা তো ওই দূরে পুরো এইখানটায়। আচ্ছা, এটা আচ্ছা। দিয়ে এখান থেকে ঠান্ডা জল, গুড় আর তোমার কি বলে ছোলা কলাই, যারা পথচারী আসতো গরমকালে তাদের এখান থেকে খাওয়ানো হতো। এই জায়গা দিয়ে। এই নাম দিচ্ছে পান্থশালা। পান্থশালা। এটা ছিল পান্থশালা। এখন কিন্তু সবই বন্ধ, কারণ হচ্ছে শুনলে যে প্রবলেম আছে, এখন বিশ্বভারতীতে ঝামেলা হচ্ছে, তার জন্য এখন বন্ধ আছে। তো লাস্ট 2 বছর ধরেই বন্ধ আছে। কবে খুলবে তার কেউই জানে না। এবছরও খুললো না। বাড়ির মধ্যে একটা তাল গাছ। কালো দুয়ারি, কালোর তো এই যে দেখতে পাচ্ছি। একটা বাড়ির মধ্যে তাল গাছ। এগুলো শান্তিনিকেতনে এরকম বাউল গান গাইছে, এরকম অনেক দেখতে পাওয়া যাবে।
তোমরা এখন কী করছো? তোমাদের সব স্টাফরা বন্ধ তা? আমাদের চলছে, আমাদের এই গোলের জন্য ট্রেনিং দিচ্ছে, আমাদের অফিস ছিল। হ্যাঁ, তো ছুটিতে বাড়ি না থেকে এখানে কী করছো? এটা হলো উপাসনা গৃহ। তো এই যে দেখো, এই হচ্ছে উপাসনা গৃহ। আমি সামনে দিয়ে যাই একটা, কি সুন্দর ছায়া। সবাই ঘুরতে এসছে আজকে, কিন্তু আজকে হচ্ছে 19 তারিখ, আমি এলাম 19 তারিখে। এটা হ্যাঁ, অন্য নামকরণ শান্তিনিকেতন। সে হচ্ছে শান্তিনিকেতন বিল্ডিং। কোনটা মিউজিয়াম? এটা এখন মিউজিয়াম হয়ে গেছে। ও, ওইটা মিউজিয়াম, মিউজিয়াম তো বন্ধ আছে। না না, এটা এখন মিউজিয়াম হয়ে গেছে। ওই রবীন্দ্রনাথের কিছু জিনিসপত্র আছে ওখানে। আচ্ছা, হয়ে যাবে। হয়ে গেছে, নরেন্দ্র মোদী এসেছিল তখন এটা উদ্ঘাটন করে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে উপাসনা গৃহ শান্তিনিকেতনের। আর এই দিকটাতে এই আছে হচ্ছে মিউজিয়াম। এখানে রবীন্দ্রনাথের অনেক জিনিস পড়ে আছে এখনো। কেমন লাগছে? আমার তো খুব সুন্দরই লাগছে। এবার বন্ধু বান্ধবদের সাথে আসলে ভালো হতো, কিন্তু কারোর টাইম হলো না, তার জন্য একা একাই চলে এলাম। পাশে যেটা রয়েছে এরকম ফুল সোজা, ওটা হলো ছাতিম গাছ। আমি চিনতে পারছি না। যাই হোক, ওইদিকে আছে একটা ছাতিম গাছ। অরিজিনাল ছাতিম গাছ মারা গেছে, বুঝলে? মারা গেছে? হ্যাঁ, যেটা অরিজিনাল, যেখানে এটা হচ্ছে ছাতিমতলা, মহর্ষি সবুজ দেবেন্দ্রনাথ আর ঠাকুর সবুজ। যেখানে ইয়ে নিয়েছিলেন। আচ্ছা। তারপর তো অনেক পরে তো রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল বাবার কথা শুনে। সবরা এটা রায়পুরের জমিদারের জায়গা। দেবেন্দ্রনাথ বাবু যখন ছিলেন তখন এখানে অনেক ছাতিম গাছ ছিল না? হ্যাঁ, ওই ছাতিম তালাতেই তো উনি ইয়ে নিয়েছিলেন, বিশ্রাম নিয়েছিল। তখনই ওর মনে এটা জেগেছিল, আচ্ছা আচ্ছা। যেখানে যদি আমি একটা আশ্রম করতে পারি। তো এখানে রাস্তাঘাটে কিন্তু এরকম অনেক রকমের পসরা নিয়ে বসে আছে, অনেক হ্যান্ডিক্রাফটের জিনিস এরকম নিয়ে বসে আছে অনেকে এখানে। তিনতলার অপোজিটেই আছে হচ্ছে মিউজিয়াম কমপ্লেক্স। এই যে দেখ, এর ভেতরটা না, মিউজিয়াম তো বন্ধ, মিউজিয়াম বন্ধ, বললাম না, এখন 2.5 বছর বন্ধ। 2.5 বছর বন্ধ আছে মিউজিয়াম। করোনার জন্য বন্ধ। করোনার জন্য বন্ধ আছে। কবে খুলবে? এটা কোনো ঠিক নেই। 2022-এও খুললো না, দেখা যাক 23-এ আশা করা যাচ্ছে, সামনের বছর আবারও আসবো। এর ভেতরে ছবি তোলাও নিষিদ্ধ লেখা আছে এখানে, আর ঢোকাও যাবে না। তো এই হচ্ছে মিউজিয়াম, সামনে দেখতে পাচ্ছ হলুদ মতো, ওটাই কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মিউজিয়াম, শান্তিনিকেতন মিউজিয়াম। এখন কিন্তু বন্ধ আছে এটা। তো এই যে দেখতে পাচ্ছ শান্তিনিকেতন মিউজিয়াম। তো শান্তিনিকেতনে এখন অনেকেই আসে ঘুরতে, তো সেখানে আমিও চলে এলাম, আর একা একা চলে এলাম। একা একা চলে এলাম, কী করবো? এই দেখছে এখানে আমার ভিডিওটা দেখছে আমার দুটো বন্ধু, তো ওনাদেরকে বলেছিলাম, তো ওনাদের টাইম হয়নি, ঠিক আছে? তো টাইম হয়নি, তার জন্য আমি দাঁড়িয়ে নিই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে এলাম, একলা। তো একলা আসলে একটু গরমটা কিন্তু খুবই বেশি, মানে কলকাতার চেয়ে বীরভূমের টেম্পারেচার অন্তত 2-3 ডিগ্রি বেশিই আছে। তার মধ্যে আমার শরীরটাও একটু খারাপ, তাও কি করব, আজকে শনিবার, হাটটা মিস করা যাবে না। এবছর বললো যে বহিরাগতরা কিন্তু এবছর বসন্ত উৎসব করতে পারেনি বিশ্বভারতীতে। তো যাই হোক, কালকে আসিনি না, ভালো করেছি, আজকে এলাম। হাটটা তো কভার করতে পারবো, দেখা যাক কতটা কি কভার করতে পারি। একজন গভর্নমেন্ট স্টাফ, তোমরা তার গলা শুনছো, উনি একটু হেল্প করছে। যে মিউজিয়ামটা দেখাচ্ছিলাম ওটারই রাস্তা দিয়ে যে পোর্শনটা দেখা যায় সেটা। এই যে দেখতে পাচ্ছ এখন নন্দন তালা দেওয়া। প্রফেসররা যখন আসতো তখন এখানে থাকতো, এখনো প্রফেসররা থাকে। এখনোই থাকে? আচ্ছা। আচ্ছা, এটা হলো ঘর। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাট্যঘর। তো এই নাট্যঘরে কিন্তু সব রকমের কালচারাল প্রোগ্রাম হয়। আর এটা কলা ভবন। এটা কলা ভবন। হ্যাঁ, এখানে স্টুডেন্টরা তৈরি করছে, এটা ভাটি, বুঝতে পারলেন তো, ওই জিনিসপত্র পড়ানোর জন্য। আচ্ছা মাটির মালকে পুড়িয়ে সব ইয়ে করেছে। আচ্ছা। বিশ্বভারতীর কিন্তু একটা আলাদা ভাইবস আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এখানে কিন্তু এই গাছগুলো দেখো কতটা রঙিন। বসন্ত এসে গেছে, কথায় বলে বসন্ত এসে গেছে। তো এটা কিন্তু সত্যি সত্যি শান্তিনিকেতনে কিন্তু বসন্ত এসে গেছে।
আর বসন্তকালে শান্তিনিকেতন অবশ্যই ঘুরতে আসতে হয়। সবচেয়ে বেশি তো এই বসন্তকালেই আসে না? সব তো গাছের পাতা সব ঝরে যায় আস্তে আস্তে, এইগুলো এখন টুরিস্টরা তো বসন্তকালেই আসে বেশি নাকি? আমাদের যেহেতু এই দোল হয়ে গেল সিজন শেষ, সিজন শেষ। আবার অক্টোবর শেষ। আচ্ছা, এটা একটা সাঁওতাল পরিবার। আর যখন কোথায় যাচ্ছিল? কোনো মানে ধরো কাজে যাচ্ছে, গ্রাম থেকে কাজে বেরিয়ে যাচ্ছে, আচ্ছা, যখন কাজে যাচ্ছিল তখন এরকম পুরো ফ্যামিলি তার কুকুরটাকে নিয়েও এভাবে যাচ্ছিল, তো সেইটা একটা প্রতিলিপি এখানে তুলে ধরেছে। এটা কিসের তৈরি? এটা আমার কাঠের? না না না, কাঠের নয়, তাহলে ওই ছোট ছোট পাথর, পাথর দিয়ে পাথর তৈরি? দিয়ে তৈরি। আচ্ছা, এটা পাথর দিয়ে তৈরি। কুকুর আছে, ফ্যামিলি আছে। আর এটা পুরো পেছনটা তো কলা ভবন নাকি? এগুলো সব ক্লাসরুম। ক্লাসরুম আছে? হ্যাঁ, কলা ভবন ক্লাসরুম সব। আচ্ছা, বিশ্বভারতীর ক্লাসরুম এগুলো। এইটা কিসের? সব পরিবার, এগুলো সব পাথরের তৈরি। কার তৈরি? রামকিঙ্কর ব্যাচ, রামকিঙ্কর ব্যাচের তৈরি এইগুলো। তো আমাদের শান্তিনিকেতন ঘোরা মোটামুটি শেষ হয়ে গেল। কাকু অনেকটা হেল্প করলো কাকু আমাকে। তো কাকু, তোমার নামটা কি জানো? আমার নাম অমল হাজরা। অমল হাজরা। কাকু কিন্তু একজন গভর্নমেন্ট স্টাফ, তো গভর্নমেন্ট স্টাফ হিসেবে কিন্তু অনেকটা আমাকে হেল্প করলো। এখানে লোটার জন্য অনেকেই ব্যস্ত বসে থাকে, উনি কিন্তু আমাকে এমনি হেল্প করলো। থ্যাংক ইউ কাকু, দেখানোর জন্য অনেক কিছু। আর এখানে আসলে এই যে পাবলিকরা আসবে, একটু কিছু বলে দাও পাবলিকদের জন্য, যে পাবলিকরা যাতে না লোটে। কারণ আমার মতো অনেকে আছে স্টুডেন্ট যাদের কোনো ইনকাম নেই, এরা লুটবেই, এরা তো লুটবেই। এরা লুটবেই। শুনুন, এখানে আমাদের কোনো পার্কিং এর ব্যাপার না এখন, বুঝলেন তো? আচ্ছা, তবুও দেখুন একটা করে কাগজ নিয়ে যাচ্ছে, এক একটা গাড়িতে 200 টাকা 300 টাকা করে পার্কিং নিয়ে। এখানে যে টোটোগুলো আছে, যে টোটোগুলো, সেই টোটোগুলো কিন্তু টাকা তোমাকে 100 টাকা 200 টাকা 300 টাকা যা খুশি তাই চাইছে। তো একটু হিসেব করে দেখতে হবে, তাই তো? এমনি এমনি সাধারণত 20 টাকা করে ভাড়া, 20 টাকা করে অন্য সময় ভাড়া থাকে। চাপাইলে 4 কুড়ি এসে তাকে 20 টাকা চা খেতে দিয়ে দিতে হ্যাঁ, হয়ে গেল। সেটা 100 টাকা করে। এখন এটা আপনার চাপলে পরেই মোটামুটি এক হাত মানে 500 টাকা ধরে রাখুন মিনিমাম, 400-500 টাকা করে চাইছে। তো সেটা একটু দেখে শুনে চলতে হবে। আর যারা বন্ধুরা আসছো, তারা যদি একটু দেখে শুনে, মানে রানিং অটোগুলো বা রানিং টোটোগুলোতে যদি চাপো, মোটামুটি অফ সিজন, এখন যে দোলের সিজন চলছে না, এখন কিছু করার নেই, এখন এইরকম দাম চাইবে। আপনাকে নেবেন অন্যজনকে নিয়ে। হ্যাঁ, আমি যেমন বললাম, আমার আসার সময় কিন্তু তোমার 50 টাকা চেয়েছিল। বেরিয়ে বোলপুর স্টেশন থেকে বেরিয়ে এই অবধি আসলাম, এসবিআইয়ের এই অবধি, এসবিআই অবধি। তো তখন কিন্তু আমি 30 টাকা দিলাম, বললাম স্টুডেন্ট কী করবো। হ্যাঁ, এটা কি আছে? পিয়ারসন মেমোরিয়াল যে স্যার ছিলেন, মানে বিদেশি, আচ্ছা উনি এই বাড়িতে থাকতেন। আচ্ছা, এই বাড়িটাতে থাকতেন উনি। এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কলা ভবনের ঠিক উল্টো দিকে। হ্যাঁ, এখন তো কলা ভবনের নতুন বিল্ডিং হয়ে গেছে, ওই ধারে ওই পিছন ধার দিয়ে বিল্ডিং হয়েছে, কলা ভবন, সঙ্গীত ভবন। ওদিকে যাওয়া যাবে না? না, ওই ধারে যাওয়া যায়, নতুন বিল্ডিং এ ক্লাস রুম ছিল, অনলি ফর ক্লাস রুম। আচ্ছা আচ্ছা, ক্লাসরুম আছে এই সাইডটাতে, এখানে লেখা ওর ওই পাশটা দিকটা। যে ইন্দিরা গান্ধীও এখানে স্টুডেন্ট ছিল? হ্যাঁ, ইন্দিরা গান্ধী কোনো স্টুডেন্ট ছিল। একটার পর একটা চমক লাগছে, এটাও জানা ছিল না। যে আপনি এখন ভেতরে ঢোকা যাচ্ছে না, তাই না? যে হোস্টেলে থাকতো, যে আচ্ছা, যে হোস্টেল রুম সেগুলো আছে, সেই রুমে সাজানো আছে। আমি তোমাকে দেখিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে তো ভেতরে অ্যালাউ নেই না। এই তো ইয়াং জেনারেশন, যারা ইয়াং তাদের জন্য ইনফরমেশনগুলো, যারা অনেকটা মানে যারা একটু ইয়াং জেনারেশন থেকে একটু ওপরে চলে গেছেন, তারা অনেকেই জানেন, এখানে অনেকবার এসেছেন। তো যারা জানেন না তাদেরকে বলে দিই যে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী, তো উনিও কিন্তু এখানে স্টুডেন্ট ছিলেন। পোস্ত 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 বাংলা বই, পোস্ত শুটিং হয়েছিল এখানটাতে, এই প্রার্থনা ক্রিয়া। হ্যাঁ। আচ্ছা, বাহ। তো পোস্ত সিনেমার শুটিং হয়েছিল এই প্রার্থনা ক্রিয়া শান্তিনিকেতনের। আর শান্তিনিকেতনের এইটা হচ্ছে পোস্ট অফিস, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শান্তিনিকেতন পোস্ট অফিস। এই জায়গাটা না খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়া গাছের সারি, প্রচুর বয়স হয়ে গেছে গাছগুলো, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো জাস্ট। এই হচ্ছে প্রিয় শান্তিনিকেতন। কৃষ্ণচূড়া গাছগুলো দেখো, এই বিশ্বভারতীর যে মোড়টাতে, সেখানটাতে কি সুন্দরভাবে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে এই বসন্তকালে। এইটাই তো বিশ্বভারতী মোড় নাকি? এটা এটা বিশ্বভারতী
স্টাফ ক্লাবের মোড়, স্টাফ ক্লাব। স্টাফ ক্লাবের মোড় এটা। হ্যাঁ ওটা দেখেছি, এই যে শান্তিনিকেতন পোস্ট অফিস। আর সোনাঝুরি হাট আমরা এই সোজা চলে যাবো, এই সোজা চলে যাবো। হ্যাঁ যাবেন, তারপরে ক্যানেল পড়বে, একটা ক্যানেল পর থেকে আবার বাঁ দিকে ঘুরে যাবেন। তো বিশ্বভারতী মোড় থেকে এই দিক থেকে সোজা চলে যাবো সোনাঝুরি হাট। টোটো নিতে হবে, হ্যাঁ। আপনার যাওয়া মুশকিল আছে। তো দেখি আমি একটা টোটো ভাড়া করি, দেখি কত কি পড়ে, তোমাদেরকে জানাবো ওখানে গিয়ে। আর যাওয়ার আগে কাকুকে আর একবার থ্যাংক ইউ বলে দিই। থ্যাংক ইউ কাকু এবার হেল্প করার জন্য। যেখানে সবাই লুটতে ব্যস্ত থাকে সেখানে কাকু অনেকটা হেল্প করলো, থ্যাংক ইউ। তো বিশ্বভারতীতে কিছু কিছু জায়গায় ঘুরে এবার যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তো সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি, কিন্তু টোটোতে তো অনেক চাইছিল, 30 টাকা বললাম, 50 টাকা চাইছিল, তো একটু দরদাম করে নিই। বিশ্বভারতী মোড় থেকে উঠেছি, 30 টাকা। তো শান্তিনিকেতন থেকে সোনাঝুরির দিকে যেতে পরে হচ্ছে ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক কি এখন খোলা না বন্ধ কাকু? হ্যাঁ খোলা আছে। কি আছে ওর মধ্যে ডিয়ার পার্কে? 20 টাকা করে না এখন? হরিণ ময়ূর এইসবই আছে, তো আমি আর গেলাম না, সোনাঝুরি হাটে যাই ডাইরেক্ট। তো টোটো থেকে নামলাম, এবার কিছুটা হেঁটে যাব, গিয়ে সামনেই আছে সোনাঝুরি হাট। এতটাই রোদ না, রোদে রীতিমতো মাথা ফেটে যাচ্ছে, রোদে এতটাই রোদ। তো এবার আমি সোনাঝুরি হাটে এন্ট্রি নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধার দিয়েই বসে আছে, সামনে অনেকটাই বড় হাট, আমি আস্তে আস্তে দেখাবো, সবই দেখানোর চেষ্টা করব। তো এই যে রাস্তার ধারে এখান দিয়েই শুরু হয়েছে, শুরু হয়ে ভেতরে অনেকটা আছে, 1-1.5 কিলোমিটারের মতো। তো শান্তিনিকেতনের যেসব জায়গাগুলো ঘোরার মতো আছে বিশ্বভারতীর আশপাশ দিয়ে, সেগুলো কিছুটা হলেও দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটা দেখাবো হচ্ছে এই যে সোনাঝুরি হাটে কি কি আছে একটু ডিটেলসে দেখাবো, ঠিক আছে? সোনাঝুরি হাটের ওপরে একটা ডিটেলসে ভিডিও করবো, কারণ এটা কিন্তু অনেকটা রেকমেন্ডেড ছিল। নেক্সট পার্টে শুরু করছি তাহলে সোনাঝুরি হাট। চলো, এই পার্টে এই অবধি ছিল, ফার্স্ট পার্টটা এই অবধি ছিল। চলো তাহলে নেক্সট পার্টে দেখা হচ্ছে।